তো আজকের ডেমো ক্লাসে আমরা আলোচনা করব ক্রোমোজোমের গঠন এবং তার বিভিন্ন অংশ নিয়ে। কোষ বিভাজনের একটি গুরুত্বপূর্ণ দশা রয়েছে, যেটির নাম হলো মেটাফেজ দশা। তো এই মেটাফেজ দশায় আমরা যদি ক্রোমোজোমকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে চাই, তাহলে এই মেটাফেজ দশাই হলো একমাত্র উপায় যেটাতে ক্রোমোজোমকে সব থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়। তো মেটাফেজ দশাটি দেখতে অনেকটা এরকম হয়। এরপরে আমরা ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলি নিয়ে আলোচনা করব। তো ক্রোমোজোমের একটি অংশ হলো ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোম দৈর্ঘ্য বরাবর যে দুটি সুতোর মতো অংশ নিয়ে গঠিত তাকে বলা হয় ক্রোমাটিড। এটা যদি একটা ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমের দুটি অংশ রয়েছে, এই সুতোর মতো অংশ দুটিকেই বেসিক্যালি ক্রোমাটিড বলা হয়। তো এই ক্রোমাটিডগুলি কোষ বিভাজনের সময় লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি আলাদা আলাদা ক্রোমাটিড সৃষ্টি করে, যেটা এখানে দেখানো হয়েছে। এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড। ক্রোমাটিডের পর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো সেন্ট্রোমিয়ার, যাকে আমরা প্রাথমিক খাঁজও বলতে পারি। তো সেন্ট্রোমিয়ার বলতে ক্রোমোজোমের মাঝ বরাবর একটু আগে বা পরের স্থানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা দেখি একটি রঞ্জিত খাঁজ রয়েছে, যেটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ। এখানে দেখানো হয়েছে, এটি হলো সেন্ট্রোমিয়ার কিংবা প্রাথমিক খাঁজ। আবার সেন্ট্রোমিয়ারের অবস্থান বিভিন্ন জায়গায় হতে পারে ক্রোমোজোমের একদম মাঝ বরাবর, কিংবা একটু আগে, একটু পরে। এই ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে চারটি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলি হলো, প্রথমত মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, তারপরে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, তারপরে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এবং 4 নম্বর ভাগটি হলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এবার আমরা এই ভাগগুলো নিয়ে একটু ডিটেলসে জানবো। তো আমরা দেখলাম প্রথম ভাগটি হলো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়া যদি ক্রোমোজোমের একদম মাঝামাঝি থাকে, তবে সেই ক্রোমোজোমকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। আমরা আগের স্লাইডে দেখলাম এটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার, যার অবস্থান ক্রোমোজোমের মাঝখানেও হতে পারে, শেষেও হতে পারে, বা মাঝখান থেকে একটু এগিয়ে বা কিংবা পরে হতে পারে। যদি এই সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম মাঝ বরাবর অবস্থান করে, তাহলে সেটিকে আমরা বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এরপরে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। একইভাবে সেন্ট্রোমিয়া যদি ক্রোমোজোমের মাঝখান থেকে একটু সরে অবস্থান করে, তবে সেই ক্রোমোজোমকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। একদম মাঝখানে নয়, মাঝখান থেকে একটু সরে অবস্থান করবে। তারপরে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমে কি হয়, সেন্ট্রোমিয়া যদি ক্রোমোজোমের এক প্রান্তের কাছাকাছি অবস্থান করে, তবে সেই ক্রোমোজোমকে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। মাঝখান থেকে একটু সরে অবস্থান করবে, কিংবা প্রান্ত থেকে একটু সরে অবস্থান করবে। সর্বশেষ টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়া একদম প্রান্তে অবস্থান করবে। এই তো সেন্ট্রোমিয়া এখানে একদম প্রান্ত বরাবর অবস্থান করবে। এগুলি ছাড়াও একটি ক্রোমোজোমের মধ্যে বিভিন্ন অংশ থাকে। তার মধ্যে একটি অংশ হলো কাইনেটোকর। কাইনেটোকর বলতে সেন্ট্রোমিয়ার সঙ্গে কিছু প্রোটিন নির্মিত প্লেট সদৃশ কিছু অংশ থাকবে, সেটিকে আমরা বলবো কাইনেটোকর। সেন্ট্রোমিয়া আমরা আগের স্লাইডেই দেখলাম, এখানে সেন্ট্রোমিয়া যদি অবস্থান করে, ঠিক সেন্ট্রোমিয়ারের পাশে প্লেট সদৃশ কিছু অংশ থাকবে, যেটাকে আমরা বলবো কাইনেটোকর। এরপরে ক্রোমানিমাটা ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে যে দুটি সূক্ষ্ম তন্তু থাকে, তাদের ক্রোমানিমাটা বলা হয়, এক বচনে বলা হয় ক্রোমানিমার। ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের মধ্যে
সূক্ষ্ম যে তন্তু থাকবে এই তন্তুটাকেই বলা হয় ক্রোমানিমা, এবং ক্রোমানিমাটা এক বচনে বলবো আমরা ক্রোমানিমা। প্রতিটি ক্রোমানিমা তন্তু কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয়ে মেটাফেজ দশায় এক একটি ক্রোমাটিড গঠন করে। সুতরাং ক্রোমাটিড এবং ক্রোমানিমাটা একই সংগঠনের ভিন্ন ভিন্ন দশার দুটি নামমাত্র, অর্থাৎ ক্রোমাটিড এবং ক্রোমানিমাটা একই বিষয়। এরপরে ক্রোমোমিয়ার। ক্রোমানিমাটা মাঝে মাঝে খুব বেশি পেঁচানো হয়ে থাকে, মাঝে মাঝে খুব বেশি পেঁচানো হয়ে থাকে। এই যে কিছু কিছু জায়গায় খুব বেশি পেঁচানো, আবার কোনো জায়গায় পেঁচানো নেই। যেই অংশটাতে বেশি পেঁচানো থাকবে, পুঁতির মতো দেখতে হয়, সেই অংশটিকে বলা হবে ক্রোমোমিয়ার। দুটি ক্রোমোমিয়ারের অন্তর্বর্তী হালকা অংশকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার। দুটি ক্রোমোমিয়ার এই পেঁচানো অংশের মাঝখানের যে হালকা অংশ, সেই অংশটিকেই বলা হবে আন্তঃক্রোমোমিয়ার। এরপরে গৌণ খাঁজ। আমরা একটু আগে দেখলাম যে সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ, ক্রোমোজোমের মাঝ বরাবর যে একটি খাঁজ থাকবে সেটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার কিংবা প্রাথমিক খাঁজ। তো ওই সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে ক্রোমোজোমে যদি আরো কোনো খাঁজ থাকে, সেই অংশকে বলা হবে গৌণ খাঁজ। এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, তাহলে এই সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে আরেকটি খাঁজ আমরা দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় গৌণ খাঁজ। এছাড়াও ক্রোমোজোমের মধ্যে আরেকটি অংশ রয়েছে, ক্রোমোজোমের শেষ প্রান্তে আরেকটি অংশ রয়েছে যেটিকে আমরা বলি নিউক্লিওলার অর্গানাইজার। একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই নিউক্লিওলার অর্গানাইজার থেকেই নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস নামে একটি অংশ রয়েছে, সেটি এই নিউক্লিওলার অর্গানাইজার থেকেই সৃষ্টি হয় বলে এটিকে নিউক্লিওলার অর্গানাইজার বা সংক্ষেপে NOR বলা হয়। এছাড়াও আরেকটি অংশ স্যাটেলাইট। গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে, তাহলে টেলোমিয়ারটিকে সমব্যাস বিশিষ্ট ফোলা বাল্বের মতো দেখায়, তখন তাকে স্যাটেলাইট বলে। এবং স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। বলছে গৌণ খাঁজ যদি ক্রোমোজোমের টেলোমিয়ারের নিকট অবস্থান করে, আমরা জানি ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। এটিকে যদি একটা সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে যে খাঁজ থাকবে, তাকে আমরা প্রধানত গৌণ খাঁজ বলে থাকি। এবার এই গৌণ খাঁজ যদি একদম টেলোমিয়ারের নিকট অবস্থান করে, সেটি দেখতে অনেকটা সমব্যাস বিশিষ্ট বাল্বের মতো দেখতে হয়, তাই জন্য এটিকে বলা হয় স্যাটেলাইট। এবং এই স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকেই বলা হয় স্যাট ক্রোমোজোম। টেলোমিয়ার। ক্রোমোজোমের বাহুগুলোর শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার এক ক্রোমোজোমকে অন্য ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে বাধা দেয়। আমরা একটু আগে দেখলাম যে ক্রোমোজোমের দুটি বাহু থাকে, এই বাহুর শেষ প্রান্তকে, অর্থাৎ বাহুর দুটি প্রান্ত, এই প্রান্তগুলিকেই আমরা বলবো টেলোমিয়ার। টেলোমিয়ার প্রধানত ক্রোমোজোমকে আরেকটি ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হতে বাধা দেয়। এতক্ষণ আমরা যা পড়লাম, এবার সেটি একটু ডায়াগ্রামের মাধ্যমে সংক্ষেপে আলোচনা করে নেব। তো প্রথমেই সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার আমরা কি জানি? সেন্ট্রোমিয়ার হলো ক্রোমোজোমের মধ্যে যে খাঁজ থাকবে, মাঝ বরাবর খাঁজ থাকতে পারে, কিংবা একটু আগে কিংবা পরে, তো সেটাই হলো সেন্ট্রোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ারের সঙ্গে আমরা দেখেছিলাম প্লেট সদৃশ প্রোটিন নির্মিত দুটি অংশ, যেটাকে আমরা বলি কাইনেটোকর। এটি অনেকটা প্লেট সদৃশ, কাইনেটোকর। এছাড়াও সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে আরো যদি ক্রোমোজোমের মধ্যে কোনো খাঁজ থাকে, তাহলে সেটিকে বলা হবে গৌণ কুঞ্চন কিংবা গৌণ খাঁজ। এছাড়াও আমরা আরেকটি বিষয় একটু আগেই বললাম, সেটি হলো টেলোমিয়ার। টেলোমিয়ার বলতে ক্রোমোজোমের বাহুগুলি যে রয়েছে, তার শেষ প্রান্তকে বলা হবে টেলোমিয়ার। এছাড়াও ক্রোমোজোমের ভেতর সুতোর মতো যে পেঁচানো তন্তুগুলো থাকবে,
সেটাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। এবং টেলোমিয়ারের শেষ প্রান্তে যদি গৌণ খাঁজ অবস্থান করে তাহলে সেটিকে দেখতে অনেকটা বাল্বের মতো দেখতে হয়, যেটাকে আমরা বলি স্যাটেলাইট, এবং তাই জন্য স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা বলি স্যাট ক্রোমোজোম।